নওগাঁ জেলার আত্রাই উপজেলায় বিভিন্ন সময়ে বিভিন্ন মনীষী আগমন করেছেন, কখনো বা মহাত্মা গান্ধী, কখনো বা রবীন্দ্রনাথ ঠাকুর। আজ আপনাদের দেখাবো নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিশরে অবস্থিত রবীন্দ্র কুঠি বাড়ি, আর জানার চেষ্টা করব সেখানকার ইতিহাস। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক পতিশরের রবীন্দ্র কুঠি বাড়িতে। মাঠঘাট পেরিয়ে বাইকখানা নিয়ে যখন আত্রাই স্টেশনে এসে থামলাম, তখন হাত ঘড়িতে সকাল 9টা। স্টেশনের একটি চায়ের দোকানে বসে চায়ে চুমুক দিতে দিতেই তৈরি করে নিলাম পতিশর যাবার ছক। স্টেশনটি বেশ পুরনো ও ছিমছাম। এর কাগজের নাম আহসানগঞ্জ, তবে সবাই আত্রাই নামেই চেনেন। ইতিহাস খ্যাত আত্রাই নদীর কারণেই এই নামকরণ। রবীন্দ্রনাথ ট্রেনে করে কলকাতা থেকে সরাসরি এখানে এসে নামতেন। এরপর তিনি তার বিখ্যাত পদ্মা বোটে করে নদীপথে সোজা চলে যেতেন পতিশরের কাছারি বাড়িতে। আত্রাই স্টেশনের পাশ দিয়ে কিছু রাস্তা অতিক্রম করতেই চোখে পড়ল গান্ধীশ্রম। এই গান্ধী ভারতের জাতির পিতা। শোনা যায় ব্রিটিশ শাসন আমলে ট্রেন যোগে গান্ধী আত্রাই এসেছিলেন। তার স্মৃতিচারণের জন্যই মূলত এটি নির্মিত হয়েছে। রাস্তার বেহাল দশা আমাকে একটু অবাক করেছে। পর্যটন এলাকার রাস্তা হওয়া সত্ত্বেও রাস্তার খুব বেহাল দশা, তাই আমরা বাইক নিয়ে যাওয়া সত্ত্বেও আস্তে আস্তে এগোতে হচ্ছে। এখানকার গ্রামগুলো ছবির মতন সুন্দর। মাটির তৈরি দোতলা একতলা বাড়ি যেন গ্রামের অলংকার। মাটির ঘরে বসবাস করা মানুষগুলো মাটির মতোই সহজ সরল। চাষাবাদ করে খেয়ে পরে বেঁচে থাকাই যেন এই মানুষগুলোর লক্ষ্য। আত্রাই থেকে রওনা দেওয়ার প্রায় 30 মিনিট পর পৌঁছে গেলাম কবি রবি ঠাকুরের সে সাম্রাজ্যে। কি অপরূপ দৃশ্য! তার বাড়িটি দেখে আপনারা বুঝতে পারবেন তিনি বেশ শৌখিন ছিলেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধার কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেতা, শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। এই পতিশরে বসেই কবি রচনা করেছেন চৈতালি কাব্যের 54টি কবিতা। পতিশরকে ছুঁয়ে এঁকে বেঁকে চলেছে এই নগর নদী। এই নদীতে কবিতার প্রিয় পদ্মাবটে বসে রচনা করেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। কবির এই নগর নদী আজও প্রবাহমান, কিন্তু কবির মতিলতা মন্দির সংলগ্ন তালগাছটি আজ আর নেই। 1962 সালের এক প্রবল ঝড়ে ভেঙে পড়েছে গাছটি। গাছটির স্মৃতি চিহ্ন হিসেবে সেখানে রয়েছে একটি স্মৃতিস্তম্ভ।
এবং নতুন করে একটি তাল গাছের চারা রোপণ করা হয়েছে। এখন আমরা যাচ্ছি কুঠিবাড়ির পশ্চিম পার্শ্বে কালীগ্রাম রবীন্দ্রনাথ ইনস্টিটিউশন দেখতে। রবি ঠাকুরের স্মৃতিচারণে নির্মিত হয়েছে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট। এর কাজ এখনো চলমান। কুঠিবাড়ির এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। শহরের সভ্যতার বিনোদন স্পট বলতে আমরা যা বুঝি তার হয়তো কিছুই নাই এখানে। তবে এখানে যা রয়েছে তা অমূল্য সম্পদ। প্রকৃতি আর কুঠিবাড়ি দুটো মিলে যে সৌন্দর্য এখানে গড়ে উঠেছে তা অনুভব করার জন্য চোখ থাকতে হবে, অনুভব করার জন্য সুন্দর মন থাকতে হবে। সময় করে একদিন আসুন না এই কুঠিবাড়িতে। বিশ্বাস করুন, শহরের ইটকাট পাথরের যান্ত্রিক জীবনের অবসাদ নিমিষেই ঘুচিয়ে দেবে এখানকার নির্মল পরিবেশ।